কার্তিক মহারাজকে আমরা জিজ্ঞাসা করেছিলাম সরাসরি যে আপনার চরণ কেউ ছুতে গেলে তার তো পথ খোয়াতে হচ্ছে, কি বলবেন আপনি? কি বলেছিলেন কার্তিক মহারাজ শুনুন। এবং লাইন দিয়ে মানুষ প্রণাম করছেন, কে টিএমসি, কে বিজেপি, কে আরএসপি, কে কংগ্রেস, কে সিপিএম, এটা তো কোনো প্রশ্নই আসে না। আজকে যে এরকম মনোভাব দেখা যাচ্ছে যে সবাইকে টিএমসি করতে হবে মনে হচ্ছে। সুতরাং এই প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করা, এটাকে নিয়ে যদি মনে করে কার্তিক মহারাজকে প্রণাম করলে সে হিন্দুত্বের দীক্ষা নেবে, তাহলে তো এটা অবাক কাণ্ড। আমাদের কুম্ভ মেলায় আজকে কোটি কোটি লোক সেখানে উপস্থিত হয়েছে, আমিও নিজে গিয়েছিলাম। সবাই কি সেখানে নরেন্দ্র মোদীর ভক্ত নাকি? সবাই কি বিজেপিকে ভোট দিয়েছে নাকি? এটা একটা পাগলের প্রলাপ মাত্র। তারা সেই ভয় পাচ্ছেন বলেই আজকে তা এইরকম ধরনের আচরণ করছেন, খুব দুঃখজনক এটা। বাপিয়াদির কাছে আসবো। এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর্ষয় বিধু, ভগবদ গীতা বলছে যারা রাজ ঋষি রাজর্ষি, রাজা অর্থাৎ রাজনীতি করেন এবং ঋষি, তাদের কাছে এই জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান কৃষ্ণ দিচ্ছেন, অর্জুনকে দিচ্ছেন। অর্জুন কিন্তু একজন রাজা, তার সঙ্গে একজন ঋষি। আজ যদি ডিমার্কেট করে দেওয়া, সাধুরা শুধু শান্তভাবে বসে থাকবে, কোনো রকম সমাজে খারাপ কিছু হলে সেটা রাজনীতিতে হতে পারে, তারা স্পিকটি নট হয়ে বসে থাকবে, এবং তারা যদি কিছু বলে তাহলে তারা খারাপ হবে, তাদের চরণ কেউ ছুলে সে দল থেকে বাইরে বা পদ থেকে বাইরে বা তার পোস্ট ডিলিট করাতে হবে, এরকম ভাবে চলবে তো? এই তোষণটা চলবে তো? বলুন। স্বামী প্রদীপ্তানন্দজি, যাকে আমরা কার্তিক মহারাজ বলে জানি, আমি পার্সোনালি চিনি মানুষটিকে। মানুষটি একেবারে সন্ত, মানে একেবারে অন্য ধরনের মানুষ। তো যাই হোক, আপনাকে নমস্কার জানাই এই টেলিভিশনের মাধ্যমে, রিপাবলিক বাংলার। আফগানেরা যাকে সিন্ধু নামে আখ্যাত করেছিল, পরবর্তীতে এখনও সাধারণ মানুষ তাকে হিন্দু ধর্ম বলে থাকে। এবং সনাতন ধর্ম আজও বিদ্যমান ও শক্তিশালী, এবং সব দিক থেকে যদি দেখা যায় তাহলে মনে হবে এই হিন্দু ধর্ম হচ্ছে সমস্ত ধর্মের সুপার মার্কেট, অর্থাৎ বড় বাজার। কেন বললাম কথাটা? ইসলাম যদি এইভাবে আমরা ধর্মগুলির উদ্ভবের কালানুক্রম করি, ইসলাম 1400 বছর পূর্বে, খ্রিস্টান ধর্ম 2000 বছর পূর্বে, বৌদ্ধ ধর্ম 2500 বছর পূর্বে, এবং ভগবদ্গীতা 5000 বছর পূর্বে। না, এখানে শেষ নয়। শ্রীকৃষ্ণ নিজে ভগবদ্গীতার 4 নম্বর অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে উনি বলেছেন যে আমি এই যে অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগের কথা এর আগেও বলেছি। কবে বলেছিল? 4th অধ্যায়ে উনি বলেছিলেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে বলেছিলাম, সূর্যদেব তা মানবজাতির জনক মনুকে বলেন, এবং মনু তা ইক্ষ্বাকু বলেছিলেন। তাই এই সনাতন যোগ আজ যে আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা। ঠিক, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি আমার ভক্ত ও সখা। ইয়তে যোগম প্রোক্তাবান অহম অব্যয়ম, তাই তো? একদম। মানুর ইক্ষ্বাকে ব্রভিত, তাই তো? ওই শ্লোক। হ্যাঁ, ওই শ্লোক। আমি ওর বাংলাটা বললাম। বিজ্ঞানের এই গুরু রহস্য একমাত্র অর্জুন হৃদয়ঙ্গম করতে পারতেন, কারণ তিনি রাজর্ষি ছিলেন। এবার যদি আমরা ধরে নিই যে শ্রীকৃষ্ণ আগে বলেছেন, তাহলে আপনাকে আরো বলছি, অন্ততপক্ষে 12,40,00,000 বছর পূর্বে গীতা বলা হয়েছিল। আর মানব সমাজে এই জ্ঞান বিলুপ্ত হয়েছিল প্রায় বিগত 20 লক্ষ বছর। এরপর 5000 বছর পূর্বে অর্জুনকে পুনরায় এই গীতা জ্ঞান প্রদত্ত হয়। গীতার বক্তা হলো ভগবানের বর্ণনা অনুযায়ী। এই হচ্ছে ভগবদ গীতার ইতিহাস। একদম। তাহলে এত বছর পূর্বে আমাদের কথা হচ্ছে সনাতন মানে যিনি যা শাশ্বত, এত বছর ধরে আমাদের এই সনাতন ধর্ম হয়ে আসছে। উই ডোন্ট বোস্ট, আমরা কিন্তু হই হই করে বোস্ট করি না, এই আমাদের হিন্দু, আমাদের সব। কবে আফগানিরা বলেছিল সিন্ধু থেকে সেই হিন্দু ধর্ম? আমরা কিন্তু কখনো বলি না। এবং আমরা দেখেছি কৌটিল্য, চাণক্য, চন্দ্রগুপ্তকে কিভাবে তৈরি করেছিল। এবং প্রত্যেকটা রাজা, প্রত্যেকে রাজা, প্রত্যেকে ঋষি, এই সাধু, কারণ সাধুরা পরম বিজ্ঞানী। ভগবদ গীতা ইজ আ ট্রু পিওর সায়েন্স। তা সেই সায়েন্সটাকে যদি আগে জানতে হবে। প্রদীপ্তানন্দ মহারাজ এক্ষুনি একটি কথা বললেন যে আমার পায়ে হাত দিয়ে কে কি করছে। সত্যি তো, তিনি একটা কে তৃণমূল, কে বিজেপি, এবং তার জন্য ওই ভদ্রলোককে আমি বলছি যে আপনি 12,40,00,000 বছর পিছনে চলে গেলেন। যেতেই তো হবে। আমি বলছি তার মানে আপনাদের বোঝানোর জন্য যেতে হবে। একদম একদম ঠিক। মানে তখন যে সিচুয়েশনটা ছিল
সেই সিচুয়েশনটাকে কেন্দ্র করে এই ধরনের কথা বা এই ধরনের যে সায়েন্স বলছেন সেটা বলা। তখন বিজ্ঞান তার অনেক মানে আপনি উন্নত ছিল। এখন বসে লাইট দিয়ে এরকম এলইডি না, না, দেখে বিষয়টা সেটা তাহলে নয়। আপনি যদি 12 বিষয়টা কোটি 40 হচ্ছে- বছরে ফিরে যেতে এক চান সেকেন্ড। তাহলে এখন আবার সেই জঙ্গল না, করে দিতে হবে। আপনি কি না, বলছেন? না, জঙ্গল তো ছিল না। আপনি ভুল বলছেন। আপনি ভারতবর্ষ মানে জঙ্গল বুঝছেন না, আমরা অনেক বেশি অ্যাডভান্স ছিল। দিদি প্লিজ আমরা advance ছিলাম, প্রচুর advance। আপনি জানেন না, নতুন করে হিন্দু শিখতে হবে। 12 কোটি বছর আগে না, জঙ্গল ছিল না। এখন শিখতে হবে। কাউকে শিখতে হবে না, কাউকে শিখতে হবে না। শিখতে তো হবে, ভগবত গীতা শিখতে তো হবে, ভগবত গীতা তো শিখতে হবে। আমি এখান থেকে শোনাই, আমি একটা বাইট শোনাবো। হিন্দু জাগরণ কেন করা হবে না? বিজেপি কেন? বিজেপির কথা কোথা থেকে আসছে? আসছি। বেশ, আমি একটা বাইট শোনাই। শুধুমাত্র কার্তিক মহারাজ নয়, আমি এক মিনিট, মণিশঙ্কর দা, শুধুমাত্র কার্তিক মহারাজ তো নয়, হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি রয়েছে। যেমন শুনুন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। আজকের অগ্নিবাণ, আজকের ব্রহ্মাস্ত্র আমার, আজকে প্রশ্ন করছি আমি, তারপর যাব মানুষদার কাছে। আজকের ব্রহ্মাস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, এবং তার সঙ্গে যারা দেখছেন দর্শক তারাও এই প্রশ্ন হয়তো করছেন। হিন্দুত্বের অপমানের ফল 26-এ কি পাবে ঘাসফুল? কি ফল পেতে পারে সেটা নিয়ে প্রশ্নে আসবো। প্রথমে মানুষদার কাছে যাব, তারপর আমি আবার সজলদার কাছে আসবো। মানুষদা, আমার খুব সিম্পল একটা প্রশ্ন। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22.83 সেখানে বলা হচ্ছে কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি অর্থাৎ ঈশ্বরের ভক্তির জন্মমূলটাই সাধু সঙ্গ থেকে পাওয়া যায়। কৃষ্ণ প্রেম জন্মে তেহ পূর্ণ মুখ্য অঙ্গ, এটাই মুখ্য অঙ্গ। সাধু সঙ্গ না হলে ঈশ্বর প্রেম জন্মায় না। আর ঈশ্বর প্রেম মানব জীবনের লক্ষ্য। সাধু সঙ্গ করতে গেলে আগে দেখতে হবে যে সেই সাধুকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন কিনা, নাহলে আমার পদ চলে যাবে, নাহলে আমার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট ডিলিট করতে হবে। গাইড চাই। বলুন মানুষদা। হ্যাঁ, রাস্তা দিয়ে তো যাওয়া যায় না। আমরা দেখো কিশোরয়, এই পুরো বিষয়টার সঙ্গে আমি অদ্ভুতভাবে জড়িয়ে গেছি। কারণ 16ই ফেব্রুয়ারি যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তার মূল বিষয় ছিল বর্তমান জীবনে গীতার প্রয়োজনীয়তা। এবং সেখানে দুজন বক্তা ছিলেন, একজন কার্তিক মহারাজ, একজন আমি। অর্থাৎ আমি এবং কার্তিক মহারাজ তখন মঞ্চে ছিলাম। তারপরে যখন অনুষ্ঠান শেষ হলো, কয়েক হাজার মানুষজন হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। তো তারা প্রত্যেকে একে একে উঠে প্রণাম করলেন, মহারাজকে নেমে গেলেন। সেদিন তো আমি জানতাম না যে পরবর্তীকালে ঘটনাটা একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়াবে, এবং সেই পরিপ্রেক্ষিতে তাপারিয়া স্যার বা আমাদের তাপারিয়া দা, উনি ভীষণ সজ্জন মানুষ, উনি দুটো বিশ্ববিদ্যালয় সামলান। তো তারপরেও তার সঙ্গে আমার কথা হয়েছে যে ব্যাপারটা হলো কি। কারণ আমরা ওখানে বক্তৃতা করার পরে যখন নেমে গেলাম মঞ্চ থেকে, তখন প্রত্যেকেই এসেছেন, কার্তিক মহারাজকে প্রণাম করেছেন, নেমে গেছে। এখন এই প্রণাম করার অপরাধে যদি থেকে সরাতে হয়, তাহলে সেদিনের যদি তুমি ভিডিও ফুটেজ দেখো, অনেকের কাছেই আছে, তাহলে তো বোলপুরের অর্ধেকের ওপর তৃণমূল নেতাকে তাদের পদ থেকে সরিয়ে দিতে হয়। কারণ বহু কেন, এই কারণটা বলুন মানুষদা, কেন সরাবে না তাহলে বলুন। তৃণমূলের কোনো পদে নেই তাপারিয়া স্যার, আমি বলছি। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে পোস্ট ডিলিট করতে হলো কেন? মানুষদাকে বলতে দিন, মানুষঙ্গদা আসছি, মণিশঙ্করদা সময় দেন, মানুষদাকে শেষ করতে দিন, মানুষদাকে শেষ করতে দিন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই ভারত সেবাশ্রমে বলুন বলুন। বিরাট বড়, মানে 200টা গাই আছে, 200টা গাই আছে ওই ভারত সেবাশ্রমে, যেখানে আমাদের ওই আলোচনা সভাটা ছিল। সেখানকার দুধ বোলপুরের প্রায় সমস্ত তৃণমূল নেতার বাড়িতে যায়। মানে এমন কোনো তৃণমূল নেতা নেই যারা বোলপুরের ভারত সেবাশ্রমের গোশালার দুধ, ঘি, দই খান না। এইবার যদি সেটাই অপরাধ হয়,
যে ওই গিয়ে সাধুদেরকে প্রণাম করা অথবা ভারত সেবাশ্রম থেকে দুধ নেওয়া অপরাধ, তাহলে গোটা বোলপুরের সমস্ত তৃণমূলটাকেই প্রায় সাসপেন্ড করতে হয়। এটাকে মনে করি না যে এইভাবে মানুষের ব্যক্তি জীবনে রাষ্ট্রের অথবা কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ করাটা প্রয়োজনীয়। এটা ভীষণ অনধিকার চর্চা। আমার রাজনৈতিক পরিচয় সঙ্গে আমার ধর্মীয় পরিচয় কি হবে সেটাতে যদি রাষ্ট্র অথবা রাজনৈতিক দল হস্তক্ষেপ করে, তার মানে দুদিন পরে তারা ঠিক করে দেবে আমি সকালে কি খাবো, তারা ঠিক করে দেবে আমি আমার বউকে নিয়ে কোথায় হনিমুনে যাব, তারা ঠিক করে দেবে আমি কোথায় যেতে না পারবো। এটা মানবিক নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।